ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র পদ নিয়ে চলমান নাটকীয়তার অবসান হলো আজ। হাইকোর্ট আজ বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে দায়ের করা রিট আবেদনটি সরাসরি খারিজ করে দিয়েছেন। এর ফলে ইশরাক হোসেনের মেয়র হিসেবে শপথ নিতে আর কোনো আইনি বাধা রইল না। এদিকে মেয়র ঘোষণা নিয়ে রিট খারিজের খবর আসার পর ফেসবুকে দেয়া এক পোস্টে ছাত্র উপদেষ্টারা পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলনকারীদের রাস্তায় থাকতে বলছেন ইশরাক। ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, আন্দোলনকারী ভাইদের বলবো, এসব মূলা দিয়ে গাধা বশ করা যায় না আমাদের। দুই ছাত্র প্রতিনিধি উপদেষ্টাদের পদত্যাগের খবর না আসা পর্যন্ত চলছে লড়াই, যা চলমান থাকবে। রাস্তা তো ছাড়বেনই না, আরও বিস্তৃত করতে হবে। এর অর্থ দাঁড়ায়, হাইকোর্টের রায় ইশরাককে শপথ নেয়ার পথ উন্মুক্ত করলেও তিনি এবং তার সমর্থকরা এখনই রাজপথ ছাড়ছেন না। তারা ছাত্র উপদেষ্টার পদত্যাগ না করা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। 2020 সালের 1 ফেব্রুয়ারি ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচন অনুষ্ঠিত হয়, যেখানে আওয়ামী লীগের প্রার্থী শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। তবে নির্বাচনের ফলাফল বাতিল চেয়ে ওই বছরের 3রা মার্চ মামলা করেন বিএনপির প্রার্থী ইশরাক হোসেন। গত বছরের 5ই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর 19শে আগস্ট দেশের সব সিটি কর্পোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। এরপর গত 27শে মার্চ নির্বাচনী ট্রাইব্যুনাল তাপসের নির্বাচন বাতিল করে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ঘোষণা করেন। এই রায়ের পরিপ্রেক্ষিতে গত 27শে এপ্রিল নির্বাচন কমিশন ইশরাককে মেয়র ঘোষণা করে গেজেটও প্রকাশ করে। গেজেট প্রকাশের পরও শপথ গ্রহণে বিলম্ব হওয়ায় ইশরাকের সমর্থকেরা গত 8 দিন ধরে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করে আসছেন। তাদের মূল দাবি ছিল ইশরাককে দ্রুত মেয়র হিসেবে দায়িত্ব বুঝিয়ে দেয়া হোক। আজকের হাইকোর্টের রায়ের পর আইনি বাধা দূর হলেও ইশরাকের নতুন শর্ত এই প্রক্রিয়াকে আরও জটিল করে তুলেছে।